আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার এবং ফেসবুকের ফ্রেন্ড আমাকে একটা কথা বারবার জিজ্ঞেস করছে। তারা বলছে ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধ এবং পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধের কারণে বাংলাদেশে কি রাজনৈতিক প্রভাব পড়বে এবং এই যুদ্ধগুলোর কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কতটুকু লাভ হবে বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসার জন্য, এবং ইন্ডিয়া কতটুকু এই যুদ্ধগুলোর কারণে বাংলাদেশের রাজনীতিতে ফায়দা নিতে পারবে। এই সকল প্রশ্নগুলো আমাদের বাংলাদেশের অনেক জনগণের মনে ঘুরপাক খাচ্ছে। আজকে এই সকল বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধের কারণে আমেরিকা ইসরায়েল ইরান নিয়ে খুবই বিজি থাকবে। বাংলাদেশের ব্যাপার নিয়ে এত চিন্তা করার এখন সময় থাকবে না। যদি চিন্তা করেও ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে এটা ভেবে বাংলাদেশের ব্যাপার নিয়ে খুবই সিরিয়াস থাকবে না আমেরিকা। তাই ভারত বাংলাদেশের ব্যাপার নিয়ে এককভাবে হস্তক্ষেপ করতে পারবে। এখন নির্বাচিত যে রাজনৈতিক সরকার আছে তাদেরকে কূটনীতিকভাবে চাপ প্রয়োগ করতে পারবে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার উপর। কার্যক্রম নিষেধাজ্ঞা যেটা দেওয়া হয়েছে সেটা তুলে ফেলার জন্য। শুধু তাই নয়, পাকিস্তানে কিন্তু আফগানিস্তানের সাথে যুদ্ধে বিজি থাকবে। বাংলাদেশের ব্যাপার নিয়ে এখন নাক গলানোর বা গোয়েন্দা সংস্থা দিয়ে বিভিন্ন কিছু করার সুযোগ কমে যাবে একেবারে পাকিস্তানের আইএসআই। এইদিকে পাকিস্তান আমেরিকা বিজি থাকবে তাদের যুদ্ধের দামামা নিয়ে, এদিকে ভারত একেবারে খুললাম ছুট পেয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে। ভারত মোটামুটি 100% বাংলাদেশের রাজনীতিতে এখন হস্তক্ষেপ করতে পারবে কোনো বাধা ছাড়াই। আমেরিকা তেমন কোনো বাধা দিবে না ভারতকে, এবং পাকিস্তানও তেমন কোনো সুবিধা করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে। অলরেডি আজকেই আমরা একটা নিউজে দেখতে পেয়েছি ভারতীয় হাই কমিশনের সাথে কিন্তু বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি সালাউদ্দিন সাহেব বৈঠক করেছে। 1-2 দিন পর পর শুধু ভারতের সাথে বৈঠক হচ্ছে। আবার খলিল সাহেব কিন্তু ভারত সফরে যাবে। খলিল সাহেব ভারত সফর থেকে আসার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিও কিন্তু ভারত সফরে যাবে। তার মানে ভারতের সাথে বাংলাদেশ এখন সম্পর্ক খুবই ঘনিষ্ঠ করে ফেলার চেষ্টা করছে, কারণ তারাও পরিস্থিতি বুঝতে পারছে ভারত কিন্তু বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে এখন কব্জা করে ফেলবে, নিয়ন্ত্রণ করবে। ভারতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে গেলে কিন্তু ভারত আমাদেরকে খুব সহজে লেং মেরে ফেলে দিবে। যে কোনোভাবে একটি আন্দোলন সংগঠিত করে টাকা ফান্ডিং করে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে কূটনীতিকভাবে রেজিম চেঞ্জ করে ফেলবে। এই ভয়ে ভারতের সত্যগুলো মেনে নিতে বাধ্য হবে, কারণ ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দিলে, নতুন চুক্তি নবায়ন না করলে, এখন ইরান আমেরিকা যুদ্ধের ফলে ইরান যদি হরমুজ প্রণালী একেবারে বন্ধ করে দেয়, তেলের দাম বেড়ে যাবে, বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে প্রভাব পড়বে। এইদিকে বাংলাদেশে যে অবস্থা, এমনিতে বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হচ্ছে, অর্থনীতিতে দুর্বল হচ্ছে। দ্বিতীয়ত, সামনে যদি আরো দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, এদিক দিয়ে ইন্ডিয়া যদি আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, নতুন যে চুক্তিগুলো আছে সেগুলো নবায়ন না করে, বাংলাদেশে মানুষ না খেয়ে মরবে, দুর্ভিক্ষ হবে। সো এই সরকারকে বাংলাদেশের জনগণ রাজপথে নামে যে কোনো মুহূর্তে পতন করে ফেলতে পারে। এই সকল বিষয় চিন্তা করে ভারত যে সত্যগুলো দিবে সেগুলো মানতে বাধ্য হবে, এবং আওয়ামী লীগ চমক দেখিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। অলরেডি বিএনপির এক নেতা হাবিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছে মনে হয়, তিনি বলেছে আগামী নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ থাকবেই, আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন করা যাবে না। তার মানে এটা 100% ধরে নেন আগামী নির্বাচনে 1000% শিওর বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করছে, এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আগামী নির্বাচন হবে। এবং এই 5 বছরের ভিতরে আওয়ামী লীগ আগের রূপে সংগঠিত হয়ে চমক দেখিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এবং এই রোজার পরেই খুব শীঘ্রই আওয়ামী লীগের উপর কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে নেওয়া হবে। সেটা তুলে নেওয়ার জন্য ভারত দফায় দফায় এই বিএনপিকে প্রেশার ক্রিয়েট করছে। বিএনপিও সুবিধা বুঝে মোটামুটি বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে কার্যক্রমে সেটাও তুলে নেবে। সেটা তুলে নেওয়ার পরে কিন্তু বাংলাদেশে আসলে রাজনৈতিক খেলা শুরু হয়ে যাবে। রোজার পরেই দেখবেন বাংলাদেশে দফায় দফায় অনেক কিছু ঝড়ের গতিতে ঘটতে থাকবে। আপনারা বুঝে ওঠার আগে অনেক কিছু ঘটবে। এখন রোজার মাস, সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগও চুপ হয়ে বসে আছে, জাস্ট কূটনীতিক খেলা খেলতেছে, এবং বিএনপিও নির্জীব হয়ে বসে আছে, কারণ সবাই নামাজ কালাম রোজা নিয়ে ব্যস্ত আছে। রোজার পরেই, রোজা শেষ, ঈদের পরেই মেইন খেলা শুরু হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন বিএনপিও তো ডাইরেক্ট দিল আগামী ঈদের পরে আন্দোলন করবো, আগামী ঈদের পরে রাজপথ দখল করবো। ভাই,
বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ একবার রাজপথে নেমে যদি রাজপথে আন্দোলন চাঙ্গা করতে পারে, আওয়ামী লীগকে হটানো সম্ভব না। জীবন দিবে কিন্তু মাঠ ছাড়বে না, আন্দোলনে নেমে রাজপথ দখল করেই বিজয় নিয়ে ঘরে ফিরবে। আওয়ামী লীগের কর্মীরা এমনই, ইতিহাস আপনারা ঘেটে দেখুন। আওয়ামী লীগকে রাজপথে নামলা, রাজপথে আন্দোলন চাঙ্গা করতে পারলে হারার রেকর্ড আওয়ামী লীগের নাই, বিজয় নিয়ে ঘরে ফেরার রেকর্ড আওয়ামী লীগের আছে। তাই ঈদের পরেই ঝড়ের গতিতে বিভিন্ন ঘটনা ঘটতে থাকবে, আপনারা জাস্ট দেখতে থাকবেন। আওয়ামী লীগের চমক এটা লিখে রাখুন। তাই হতাশাগ্রস্ত যারা এখনো আছেন তাদেরকে বলছি, হতাশাগ্রস্ত হবেন না, সংগঠিত হন, মনে সাহস রাখুন। বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিকভাবে খেলা চলছে, ভারতও সাহায্য করবে। শেখ হাসিনাও যা করার আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য তা করছে, এবং আওয়ামী লীগের অনেক নেতা, মাঝারি পর্যায়ের এবং শীর্ষ পর্যায়ের নেতাও ঈদের পরে দেশে ফিরে আসছে। মোটামুটি খেলা ফাইনাল। সো এখন শুধু শক্তি সঞ্চয় করুন, সংগঠিত হন, রাজপথে নেমে নিজেদের দাবি আদায় করতে হবে, এটা মাথায় রাখতে হবে। রাজপথে নামা ছাড়া কখনো কোনো দাবি আদায় করা সম্ভব না। রাজনীতি করার সুযোগ করে দিল আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাদের দাবি আপনারা আদায় করে নিতে হবে। বিএনপি চাইবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন না দিতে, যাতে আওয়ামী লীগকে খুব ইজিলি হারাতে পারে। যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দেয়ও, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিএনপি পন্থী করে নির্বাচন দেওয়ার চেষ্টা করবে বিএনপি। সো আন্দোলনে ঘুরে ফিরে নির্বাচন আওয়ামী লীগ আগামী নির্বাচন অংশগ্রহণ করলো নামতে হবে, সেটা মাথায় রেখে আগান। শেখ হাসিনা সেটা মাথায় রেখে আগাচ্ছে, তৃণমূল কর্মীরাও সেটা মাথায় রেখে সংগঠিত হন। কথা বুঝতে পেরেছেন? বিরোধী দলীয় থাকা অবস্থায়, দল কোণঠাসা থাকা অবস্থায় রাজনীতি করা খুবই কঠিন, খুবই কঠিন। যারা 2010-এর পরে রাজনীতি করেছে তারা এটা এখন ফেস করতে খুবই কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে ঘষা মাজা খেয়ে খেয়ে শক্ত হয়ে যাবে। শেষ পর্যায়ে গিয়ে একেবারে যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন রাজপথে নেমে কঠিন দুর্বার আন্দোলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনবেন। তখন আবার সেই বিজয় খুবই মজা পাবেন, রসালো মিষ্টির মতো মজা পাবেন। এটাই হচ্ছে বাস্তবতা, যেটা 5 আগস্টের পরবর্তী সময় এই জুলাই জঙ্গিরা যখন বিজয় পেয়েছে, সেই বিজয় উল্লাসটা আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে মেরে করেছে, দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে সে উল্লাস করেছে। কিন্তু আওয়ামী লীগ যখন বিজয় লাভ করবে, এরকম নোংরা উল্লাস করার প্রয়োজন নেই। কারণ আমরা জুলাই 14-দের মতো হতে চাই না। আমরা জনগণের নেতা হতে চাই এবং গণমানুষের নেতা হতে চাই। আর আওয়ামী লীগ একমাত্র দল, তারা জনগণের দল। আওয়ামী লীগ 16 বছর শাসন আমলের শেষের দিকে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই 5 আগস্ট জুলাই জঙ্গিরা এত বড় ষড়যন্ত্র করে শেখ হাসিনা পতন ঘটাতে পেরেছে। তাই আগের ভুল আগামীতে করা যাবে না। জনগণের দল হয়ে রাজনীতি করতে হবে এবং গণমানুষের নেতা হয়ে রাজনীতি করতে হবে, তাহলে কখনো এইরকম করুণ পরিণতি হবে না। আশা করছি আমার এই আলোচনায় আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়েছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো সংশয় থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক দিতে পারেন, আমি সেখানে উত্তরগুলো দিয়ে দিব, বা কমেন্ট বক্স আছে, কমেন্টে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।